পায়খানা ঘরে বিড়ি টানে ফুসফুস করে। আর ই তো ফতোয়া পেয়ে গেছে, হুজুরকে জিজ্ঞেস করছে, হুজুর বিড়ি সিগারেট গুটকা খাওয়া কি? হুজুর বললে বাবা মাকরু। তোর হুজুর আগে মার খাবে। সকালবেলায় বিড়ি না খেলে তাদের হাগাই হয় না। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, সকালবেলায় অনেকজন আছে গুটকা না খেলে হাগা হয় না। ছিঁড়া হারাম করে মুখে গুটকা ভরবে, দিয়ে পায়খানা ঘরে ঢুকবে। জানেন আপনার হাদিসে আছে পায়খানা ঘরের ভেতরে কোনো জিনিস খাওয়া যাবে? রাসূল নিষেধ করেছেন, সুন্নতের খিলাফ। ওখানে খাবার জায়গা নয়, অথচ মুসলমান পায়খানা ঘরে বিড়ি টানে ফুসফুস করে। আর ই তো ফতোয়া পেয়ে গেছে, হুজুরকে জিজ্ঞেস করছে, হুজুর বিড়ি সিগারেট গুটকা খাওয়া কি? হুজুর বললে বাবা মাকরু। তোর হুজুর আগে মার খাবে। এই পানির বোতলটা দেন আমাকে। এই তো, এই দেখেন, এ ভালো করে বুঝবেন, এই পানির বোতল যেটা দিয়েছে এটাতে কমিটির লোক বললে বিষ মিশানো আছে, এটা আমার খাওয়া যাবে? কথা বলেন। জেনে শুনে খাওয়াটা কি? ওই জন্যই তো তোমাদের এই অবস্থা। হারাম। বুকামি আলাদা, বুকামি মানে পাগল সে, আর হারাম শব্দটা কি বললাম? হারাম। এটা মাথায় রাখবেন। কেউ আত্মহত্যা করা কি হারাম? তো বিষ জেনে শুনে পান করলে হারাম হবে না? হারাম। যেমন দেখবেন আমাদের দেশে গজল আছে, আর আমাদের মায়েরা কেউ যদি গজল পড়ে না, ও আর মানে দেখবে না, খালি গলাটা দেখবে, ও কি গলালো, দারুণ, কিন্তু কি বললেও জানে না। ওই জন্যই তো আমাদের দেশে অনেক মেয়েরা বলে সুরওয়ালা বক্তা নিয়ে আসবি, তো সুর বলবে, কি বললেন, গীত বলবে, গীত শুনতে পাবেন। আমার পরে আছে হযরত আলী, জমিয়ে দিবে। আমারই বন্ধু, খুব ভালো। যাই হোক, শুনবেন তো। এই 24 পরগনার একটা মেয়ে গজল পড়ছে, বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহ রসিলাই বিষ পানি হয়ে গেল। এই প্রথম লফজটাই হচ্ছে হারাম শব্দ, ইসলাম বিরোধী, কোরআন হাদিস বিরোধী। জেনে শুনে যদি কেউ গিলাসটা ঢেলে লাই বিষের, হারাম। বিসমিল্লাহ বলে পড়ে খেলেও হারাম। এই যে কারেন্টের তার দেখছেন, এটা কারেন্ট আছে না নাই? আচ্ছা, আমি যদি বলি বর্তমান থেকে, এই যে আমার মতো অলি তোরা দেখিস না, আমি হাত দেবো, আমাকে শট মারবে না। ও চিনে এটা ইয়াসি, ওর কাজ হচ্ছে শট মারা, ঝাড়াম চালির বাচ্চা। কেউ যদি বলে আমি বিসমিল্লাহ পড়ে সাপের গর্তে হাত বললে, সাপ চুমু খাবে না কামড়াবে? কামড়াবে। কেন? সাপের গুণ হচ্ছে কামড়ানো। সাপের গুণ কি? কামড়ানো। অনেকজন যদি বলেন না হুজুর ভুল বলছেন, আল্লাহর ওলি হলে তাকে কামড়াবে না, তো ঠিক আছে, তোমার ওলি কোনটা আছে সেটাকে নিয়ে এসো, আমি একটা কেলে সাপের গর্তে তার হাতটা ভরবো, সে কিরকম চুমু খায় সেটা দেখব। আপনারা ইমানদারির সঙ্গে বলবেন। আমি সেই জাহিলে মুরাক্কাব দিকে বলতে চাই, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় ওলি কেউ হতে পারে না? হতে পারে পৃথিবীতে? কেউ হবে না। অবাক কথা বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে চলে যাচ্ছেন, গুহার মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান রানেতে মাথাটা রেখে ঘুমাচ্ছেন নবীজি। হযরতে আবু বকর নিজের চাদরটা ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করছেন গুহার, যাতে কোনো সাপ বিচ্ছু এসে নবীকে না দংশন করেন। এমন অবস্থায় এক গর্তের ভেতরে বিষধর সাপ ছিল, হযরতে আবু বকরকে দংশন করেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি এসছে, একটা পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় পড়ে গেছে। নবীজি উঠে বসে গেলেন আর তাকিয়ে বললেন, হে আবু বকর, তোমার চোখে পানি? স্ত্রী পুত্র পরিজনকে মনে পড়ছে? বুকে জড়িয়ে বললেন, আল্লাহর কসম, আমি আমার স্ত্রী পুত্র পরিজনের থেকেও আল্লাহকে এবং আল্লাহর রসুলকে বেশি মহব্বত করি, ইসলামকে মহব্বত করি, দিনকে মহব্বত করি। আমাকে ইয়া রসুল আল্লাহ সাপে দংশন করেছে বলে আমি কাঁদছি। নবীজি মুখে থুতু লাগিয়েছে, রেওয়ায়তে আছে বিষ উদাও হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ।
এটা নবীর মুআজিজা আল্লাহর তরফ থেকে। কিন্তু যে সাপ হযরতে আবু বকরকে চিনতে পারেনি, সেই সাপ ইয়াসিনকে কি করে চিনবে? মিথ্যা কথা। আপনারা বলুন, এই পানিতে যদি বিষ মিশানো লেখা থাকে এখানে, এটা যদি পান করা হারাম হয়, যারা বিড়িখোর আছেন, গুটখাখোর আছেন, সিগারেটখোর আছেন, সিগারেটের প্যাকেটে, বিড়ির প্যাকেটে, গুটখার প্যাকেটে ক্যান্সারের কারণ লেখা আছে না নাই? হানিকারক লেখা আছে না নাই? তাহলে জেনে শুনে আপনি যখন খাচ্ছেন, আপনি নেকির কাজ করছেন না হারাম কাজ করছেন? আর বেশি কিছু বলবো না, কি বুঝলেন? মনে দুঃখ পাবেন, কষ্ট পাবেন, বেদনা পাবেন। অনুরোধ করে বলছি, রসুলের হাদিস, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে কেন? মুখের দুর্গন্ধ বের হবে। আপনি এটা বুঝে গেছেন হাদিসটা, মুখের দুর্গন্ধে পাশের লোক কষ্ট পাবে। আর রসুলের হাদিস আছে, মুমিন তোমরা ততক্ষণ হবে না তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী যতক্ষণ সুরক্ষিত নয়, তবে তোমরা মুমিন হতে পারবে। এই হাদিসটা বুঝতে পারলেন। কাঁচা পেঁয়াজ খেয়ে যেতে নাই, এটা বুঝতে পারলেন। কেন? মুখে দুর্গন্ধ বের হবে। আর বিড়ি সিগারেট গুটখা খেলে আতরের মতো সেন করে তো। মুসল্লির কাছে 5 মিনিট থাকবেন। ক মিনিট বললাম? 10 মিনিট থাকবেন মুসল্লির পাশে। সে যদি 10 মিনিটে অতটা ব্যথা পায়, সব থেকে বেশি ব্যথা কে পাবে? তোমার স্ত্রী, তোমার বিবি, যে তোমার কাছে সারা রাত্রি শুয়ে থাকবে 8টা ঘন্টা। তোমার বিবিকে কোনোদিন জিজ্ঞেস করেছো, আমি তো সিগারেট খাই, গুটখা খাই, তোমাকে কেমন লাগে? ও কিছু বলতে পারবে না, কিন্তু মনে মনে ভাববে, 8 কুড়োর বেটা, তোকে তো ঝাঁটা মারতে মন যায়, বলবো আর কি। কেন? অত গন্ধ সহ্য করা যায়? শুনেলেন, যারা এইগুলো শ্রবণ করেন, কিয়ামতের দিনে ওই বিবির কষ্টর হিসেবটাই আল্লাহর কাছে দিয়ে পেরুতে পারবেন না। এটা লিখেলেন, আপনার বিবি যে কষ্ট পায় ওইটাই দিয়ে পেরুতে পারবেন না। আমার আব্বাজির বয়স কত হয়েছে? 80 বছর। কত বললাম? 80 বছর। গলাটা পাল্টিয়েছে, দেখেছেন? জলসা শুনেছেন তো? গলা পাল্টাইছে, গলাটা সেম ওই রকম আছে। কেন জানেন? আমারও তাই অভ্যাস, আমার আব্বাজিও। যেদিন থেকে জন্মগ্রহণ করেছে, জ্ঞান হয়েছে, আজ পর্যন্ত আমার আব্বাজি একটা মিষ্টি পান পর্যন্ত খাইনি। মশলা তো অনেক দূরের কথা। আল্লাহর কৃপায় আমারও তাই। আমি আজ পর্যন্ত খাবার ছাড়া আল্লাহ কিচ্ছু দেয়নি। কেউ যদি মৌরি দেয় সেটাও খাই না, কেউ যদি জোয়ান দেয় সেটাও খাই না, আল্লাহর কৃপা। আর আমাদের দেশের লোকরা কি বুঝলেন, শুধু ওইগুলো মিষ্টি পান বিয়ে ঘরে যদি গলা পর্যন্ত খায়, দিয়ে হজম হয় নাই, খালি ঢেকু তুলি, একটু থামস আপ দে, থামস আপ খাবে। ঠিক বলছি না ভুল বলছি? থামস আপ, কোকো কলা, হারাম জিনিসকে হজম করছেন আপনি আমাদের দেশে। শুনেলেন, কিয়ামতের আলামতগুলো আসতে শুরু করে দিয়েছি, আপনি কিছুই করতে পারবেন না। কেন? কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক একটা আলামত, সমাজ আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। জ্ঞান কার কাছে নিবে? যার কাছে হাদিস কোরআনের এতটুকু জ্ঞান নেই, তাকে জ্ঞানী মনে করে তার কাছ থেকে দিন নিতে গিয়ে নিজেদের ঈমান পর্যন্ত হারিয়ে ফেলে। আজকে সেইটাই হয়েছে। আলেম চিনতে পারেননি। আমার আগে যিনি বসেছিলেন স্টেজে, এখানে যতজন বসে আছে ওনার জুতো বোয়াবারও যোগ্যতা নাই, অনেকজন জানে না। কিন্তু আপনারা বক্তা চিনেছেন, আলেম চিনতে পারেন। ওই জন্যে আমার আব্বাজির বায়ান শুনবেন। আমার আব্বাজির বায়ান আছে এইখানে, যাকে বসাচ্ছ খোঁজ লাও, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে কিনা। যদি না থাকে সমাজকে বিপদে ফেলিয়ে দিবে, এমন বিপদে ফেলাবে উদ্ধার করার রাস্তা থাকবে না। যদি কোরআন হাদিসের স্টাডি না করে এখানে বসে যায়, এই জায়গায় বসে কমকে বিপদে ফেলবে। তার কারণ একটা বলে দিই, বাংলাদেশে এক মাল এত উঁচু টুপি পড়ে আছে, মানুষ বসে আছে তার জলসা শুনছে, ছেলে মেয়েরা, সেখানে বলছে, বাবাজিরাম তোমরা কার কাছে ভালো মন্দ চাইবে? সবাই তখন বলছে আল্লাহর কাছে। আমি যদি বলি ভালো মন্দের মালিককে, সবাই জোরে বলুন তো, আল্লাহ। সবাই এটাই বলেছে। সে হারামখোর বলছে
কে কইলে আল্লাহর কাছে চাইতে হবে? তোমরা চাইবে ময়েজ ভান্ডারীর কাছে? আল্লাহই কহেছে, হারামখোর কোরআনের আয়াতও বলে দিচ্ছে। বিশ্বাস করুন, তার উপক্ষে লোক আছে, আছে না নাই? তাহলে যারা শুনছে তারা তো তখনই চপ্পল নিয়ে মারতে থাকে, তাহলে জুতো করে পিটাত। আল্লাহ ছাড়া দুনিয়ায় অন্য কারো কাছে চাইবে? তার যে পীর, সে এক আর মাল, ফেস কাট দাঁড়িয়ে এখানে চাচা এইটুকু, সে বলছে আমার জান কবজ করতে আজরাইল আসবে না, ভয় খাবে। আমার জান আমার বড় পীর বাগদাদ থেকে আসবেন। এক হারামখোর, ইয়ার বায়ানু লোকে শুনছে, তার মানে ওর পক্ষেও লোক আছে। আপনি ভেবে দেখুন, এদের দ্বারা যদি দিন প্রচার হয়, সমাজের কল্যাণটা কোথায় গিয়ে দাঁড়াবে? হাদিস কোরআনের জ্ঞান নেই, পণ্ডিত্য নেই, অথচ তারা মানুষকে কোরআনটা মিথ্যা বলছে, কোরআনের তফসির মিথ্যা বলছে। ময়েজ ভান্ডারী 14 পুরুষকে কেউ চিনে না, আমি তো নিজে চিনি না ময়েজ ভান্ডারীকে। এই মাসটা কি মাস চলছে? বাংলা বলছি, অঘ্রাণ মাস। তারপরে পৌষ মাস আসবে। আপনাদের মালদার খবর জানি না, এই পৌষ মাসের শেষে অমুসলিম ভাইদের একটা পরব আছে, সংক্রান্তি, পৌষ সংক্রান্তি আছে না? না, অমুসলিম ভাইরা সকালবেলায় উঠে সারা রাত গান করে, সকালবেলায় উঠে গিয়ে তারা নদীতে স্নান করে। আপনাকে বাস্তব চিত্র দেখিয়ে দেব। আমার বর্তমানে বীরভূমে অনেক গ্রামের মানুষ, মেয়েরা এই সংক্রান্তিতে গোসল করে। শুধু তাই নয়, কাজী সাহেব হয়, কাজী সাহেব। কাজী সাহেব বুঝেন? মালদা জেলার লোক বুঝবে না। বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়ায় কাজী সাহেব হয়। কাজী সাহেব বলে বাংলাদেশের না আমাদের ভারতের কোন পীর ছিল জানি না, তার ওরস সম্পর্কে পহেলা মাঘ এরা গরু জবাই করে ভাত রেঁধে ফিস্টি করে খায় সংক্রান্তির দিনে। তার নাম কাজী সাহেব। সমস্ত এই পাপের মারগুলো সে হারাম করে একা খাবে। কেন? এই বেদাত আর এই শিরকি কাজ সে চালু করে গেছে। বড় কষ্ট লাগে, ফোন করে গালি দেয়, আর আমার লেগে মনে করে মিথ্যা বলছে। আমি এক্ষুনি মোবাইল বাজিয়ে শুনিয়ে দিতে পারবো, আমার মোবাইলে রেকর্ডিং আছে। কোথাকার? 24 পরগনার ছেলে বায়ান করছে হুগলি ডিস্ট্রিক্টে। কালকে আমার আবার হুগলিতে জলসা আছে, তারকেশ্বরের কাছে জলসা করছি। আমার আগে বায়ান করছে, আমি যেমন আমার আগে বক্তা বায়ান করছিলেন, আমি কামরায় শুয়েছিলাম, তো আমার আগে বায়ান করছে, আমার থেকে বয়সে ছোট। আমি তারপরে উজু করে উঠে এলাম, তাকে ধরলাম স্টেজে। অনেক লোক বললে স্টেজে বলতে হতো না। আমি বললাম সে ভুল সমাজকে স্টেজের সামনে বলেছে, মানুষের কাছে স্টেজের সামনে ভুল ভাঙতে হবে, তা নাহলে মানুষ তো সেটাকেই সহি মনে করে চলে যাবে। বায়ান কি হচ্ছে? ওই কানে হাত দিয়ে আর মেয়েদের কাঁদা। আর আমি চিন্তা করি লোকরা বুঝে না। আপনি দেখবেন এক এক জলসায় সুবহানাল্লাহ, কি বুঝলি ও জানে না কি বললে, সুবহানাল্লাহ লাপানো। কি বায়ান হচ্ছে? আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই দস্তরখানে খানা খাচ্ছেন, দেশি মুরগি দিয়ে বাবাজিরা ভাত দিয়েছেন। বড় পীরের সামনে দেশি মুরগির বাটিটা নামানো আছে। এই আমাদেরকে আজকে দেশি মুরগি দিয়ে রুটি দিয়েছিল ভাইরা। বড় পীর রুটি খাচ্ছেন, ভাত খাচ্ছেন দেশি মুরগি দিয়ে, আর হাড্ডিগুলো এক জায়গায় জড়ো করছেন। তেনার একজন মুরিদ জিজ্ঞেস করলেন, বাবা আপনি যে হাড্ডিগুলো এক জায়গায় রাখছেন তার কারণ কি? বড় পীর বললে, বাবা হে আমার মুরিদানরা শোনো, আমি যে মুরগিটা খাচ্ছি, আমি বড় পীর খাবার পরে ওই মুরগিটাকে আবার জীবিত করার ক্ষমতা রাখি। যা বুঝে করগা, নাউজবিল্লাহ বলেন না। এত বড় কথা। আমি তাকে স্টেজে গিয়ে বললাম, ভাই পেলে কোথায়? বলে হুজুর আমি মোবাইলে শুনেছি। মানে তুই মোবাইলে পাস করা মৌলবি,
মাদ্রাসায় পড়া মৌলবি হতে পারি না। আমরা কোথা থেকে ফারেক হয়েছ? পড়িনি কোথাও, শুনে শুনে বক্তা। মানে এই হচ্ছে। আর যারা শুনছে তারা বলছে সুবহানাল্লাহ। আমরা বুঝলি কি? ওরা জানে না কি বুঝেছে। বড় পীর মুরগিকে জীবিত করে দিয়েছে। এখানে এতগুলো মৌলবি বসে আছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, একটা শুধু ইনারা নয়, গোটা পশ্চিম বাংলা নয়, গোটা হিন্দুস্তানের কোন আলেম যদি আমাকে একটা হাদিস দেখাতে পারেন, যায়িফ হাদিস যদি দেখাই, আমি ভুল স্বীকার করে নেব স্টেজে বাই ক্যামেরা যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার মাংস খেয়েছেন। দুম্বার মাংস খেয়েছেন, দুম্বাটাকে জীবিত করেছেন, এরকম হাদিস পড়েছেন? নাই। শুধু তাই নয়, দুম্বাটা নয়, দুম্বার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাংস খেলেন কিসের? উটের। উটটাকে জীবিত করেছেন, একটা হাদিস দেখাও। বকরি খেয়েছেন, বকরিটাকে জীবিত খেয়েছেন, হাদিস দেখাও। আচ্ছা আপনারা বলুন, বড় পীরের মর্যাদা বেশি না আল্লাহ রসুলের মর্যাদা বেশি? কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ রসুলের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আসবে? আসবে না। একটা হাদিস দেখিয়ে দেন। আপনাকে বলি, উত্তরপ্রদেশের একজন বয়ান করছে, গুমরা শুনেলেন, অমুসলিম ভাইরা টোল করছে। কি বলে টোল করছে? এটাই কি ইসলাম ধর্ম? এদেরও তো ধর্মটা গল্পতে ভরা। তার কারণ কি? একজন বয়ান করছে, জিলাপি হুজুর। কি বয়ান চলছে? मेरे भाइयों, मेरे दोस्तों, क्या मालूम है दुनिया वालों को, क्या मालूम है दुनिया वालों को, बड़ा पीर का मर्तबा क्या था? सुनोगे? सुनोगे? अरे जोर से कहो सुभान अल्लाह। সবাই বলছে সুবহান আল্লাহ। কি বলে? যে বলছে সেও জানে না। কি বললেন? ওই জন্য তো কিছুদিন আগে, 2 সপ্তাহ আগে, আমি সেই দিনের ডালখোলার কাছে ছিলাম। পুরুলিয়ায় একটা প্রোগ্রাম হচ্ছিল। একটা গজলওয়ালা আছে, গজল পড়ে, উগান্ডার মাল, কালো জংজঙ্গে, আফ্রিকা থেকে এসে গুজরাটে থাকে, 70,000 টাকা বাজেট। তাকে যদি জিজ্ঞেস করা হয় তুমনে ক্যা পড়া, তো ও নিজেও জানে না ও কি পড়ছে। মাইকের ইকো হাতে বাড়াচ্ছে, অলি 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 অলি। শালা এটা গজল, নাউজবিল্লাহ। হ্যাঁ, তো একজন ওই জিলাপি হুজুরদেরই মুফতি ধরেছে তাকে, বললে আপ ये पढ़ रहा है, ये पढ़ रहे हैं, कल देवबंदी वाले, कल अहले हदीस वाले क्या कहेंगे, इनका जलसा मजाक बन चुका है। अरे यार तुम लोग तो मजाक बनाने वालों हो, इस्लाम को मजाक तुम लोगों ने बनाया, जिसमें हदीस और कुरान और तरबियत के बात नहीं, सिर्फ कहानी से भरा हुआ है तुम्हारा इस्लाम। और अल्लाह का कृपा है, हम हदीस और कुरान पर चलने वाले हैं। जोरे बोलिए ना सुभान अल्लाह। अमर भाई, तो तिनी बयान করছেন, बड़ा पीर का मर्तबा सुन लीजिए। बड़ा पीर कभी काबा घर तवाफ करने नहीं जाते थे, बल्कि काबा घर बड़ा पीर के घर पे आ जाता था। जोरे बोलুন নাউজুবিল্লাহ। কত বড় কোরআন বিরোধী এবং রসুল বিরোধী কথা, শুধু এইখানেই থেমে থাকেনি, आरो मारात्मक कथा। एक ऐसा दौर था, कोई अगर बगैर उजू का बड़ा पीर का नाम ले लेते थे वो मर जाता था। नाउजुबिल्लाह। अच्छा, এখানে বেশিরভাগ লোকের আমার মনে হয় উজু নাই। ঠিক বললাম না ভুল বললাম? ইমানদারির সঙ্গে বলবেন, ঠিক না ভুল? আচ্ছা সবাই একবার বলুন তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একবার বলুন তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন বলুন। আচ্ছা কে মরে গেল দেখুন তো ভেতরে, কেউ মরল বিনা উজুওয়ালা? অবাক লাগে। নবীজির মর্তবা বেশি, আল্লাহর রসুলের নাম বিনা উজুতে নিলে কেউ মরে না। আর যদি এটাও কেউ দেখাতে পারে কোনো মৌলবি যে রসুলের যুগে বিনা উজুতে আল্লাহর নবীর নাম নিলে মানুষ মারা যেত, তাহলে আমি ইয়াসিন সমাজের বুকে জীবনে আর বক্তব্য দেব না।
এটা আমার চ্যালেঞ্জ, এইটাই শেষ জলসা হবে। কাল থেকে বাড়ি ঢুকে গিয়ে মাদ্রাসার ক্লাস করবো আর ব্যবসা করবো। আমাকে দেখান একটা হাদিস যে বিনা উজুতে রসুলের নাম লিয়ার কারণে মানুষ মারা গেছে। নাউজবিল্লাহ। বড় পীরের থেকে কত বেশি মর্তবা আল্লাহ রসুলের। গল্প আরো একটা শুনবেন, মৌলবিগুলো খেপে যাবে, আপনারা খেপে যাবেন। বলছে আল্লাহর নবী যখন মেরাজের রাত্রিতে বোরাকে চাপলেন, নবীজি চাপতে পারছিলেন না। আলমে আরওয়া থেকে বড় পীর কানটা বাড়িয়ে দিলেন, কাঁধে পা রেখে চেপেছে। যা বুঝে করগা। বলছে আলমে আরওয়া থেকে। আচ্ছা, এই কথাটাই নবীকে ছোট করা হলো না বড় করা হলো? নবীজি চাপতে পারেননি, কথাটাই রসুলকে ছোট করা হলো। অথচ এই ধরনের হাদিস আসেনি, এই ধরনের কোনো কথা আসেনি, গল্প এসছে। আর গল্পতেই সমাজটাকে শেষ করে দিয়েছে। অবাক লাগে। জানেন, মুর্শিদাবাদের এক মুফতি সাহেব, আল্লাহ তেনাকে হিদায়েত প্রাপ্ত করুন, এই মালদা ডিস্ট্রিক্টে কোনো জায়গায় কনফারেন্সে, সুন্নি কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন, যদি ওয়াহাবি দেওবান্দিরা মুরগি জবাই করে, গরু জবাই করে, সেই গরুর মাংস খাওয়া হারাম। এত বড় ফতোয়া। আমি বললাম আচ্ছা। আমি পরের জলসায় মুর্শিদাবাদে বললাম, ওই জিলাপি হুজুরকে জিজ্ঞেস করুন, 6 মাস আগে আপনি উমরায় গিয়েছিলেন, মাটবেলটা যারা বিছিয়েছে তারা ওয়াহাবি কাবা ঘরে, মদিনায় যারা মাটবেল বিছিয়েছে তারা ওয়াহাবি, মক্কায় জমজম কুবে যে মেশিনটা লাগানো আছে ওয়াহাবিরা লাগিয়েছে, মদিনায় মক্কায় যে হোটেলে খাচ্ছিলেন ওয়াহাবিরা রান্না করছে, হোটেলটাও ওয়াহাবিদের। তাইলে তোমার থেকে বড় হারামখোর পৃথিবীতে কেউ আছে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি এটা সুজা সাপটা কথা বলছি। কাবা ঘরে গিয়ে যেখানে তওয়াফ করেছো, যে মাটবেলে সিজদা করেছো, ওই মাটবেলটাও ওয়াহাবিরা বসিয়েছে। আর তোমার কাছে ওয়াহাবিরা কাফের। তুমি আর একবার মুফতি করো, তোমার মতো মুফতিকে আমি পগটে রাখি আল্লাহর কৃপায়। তুমি যে সমাজকে ফতোয়া দিচ্ছ যে ওয়াহাবিদের ঘরে, দেওবান্দিদের ঘরে বিটির বিয়ে দেওয়া যাবে না, তার নাম মুফতি জুবের। মুর্শিদাবাদে ভগবান গোলাই বাড়ি। অথচ আমি জলসা করতে গিয়ে খোঁজ নিলাম, ওরা মনে করেছে এই মালটা কাঁচা মাল, আমি তোদের থেকেও পাকা। আমি খোঁজ নিলাম, ওই মুফতির বিটি পালিয়ে দেওবান্দি ঘরে বিয়ে করেছে। তাহলে তোর বউটা আগে তালাক পড়েছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? হারাম কাজটা তুমি আগে করেছো। বড় কষ্ট লাগে। এদের জন্য আজকে ইসলাম এত দূরে, এত জায়গায় নিচে নেমেছে। এদের কাছ থেকে সমাজের বাঁচা দরকার। এরা ঐক্যকে নষ্ট করছে, ভারতের সমাজের ঐক্যকে নষ্ট করছে। এরা নামাজের দাওয়াত দেয় না, এরা বিড়ি সিগারেট থেকে মানা করে না, মদ গাঁজা নিষেধ করে না, এরা হারাম হালালের বয়ান করে না। এদের বয়ান যদি শুনেন, খালি ওয়াহাবিরা কাফের, দেওবান্দিরা কাফের, এরা কাফের, এদের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না, এদের মুরগি জবাই করা খাওয়া যাবে না। অথচ আমাদের মৌলবি, আমি বলে যাচ্ছি, কোন বেরেলি মৌলবি যদি গরু জবাই করে, তার আকীদা যদি ঠিক থাকে, সে যদি শিরক না করে, সে যদি শিরকের মধ্যে লিপ্ত না থাকে, কবর পূজার মধ্যে লিপ্ত না থাকে, আপনারা মাংস খাবেন, কোনো অসুবিধা নাই। আমি বলে যাচ্ছি, ইয়াসিন ফতোয়া দিচ্ছি, কিন্তু বড় কষ্ট লাগে। আমাদের মৌলবিরা জবাই করলে ওদের খাওয়া যাবে না। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনারা কি দেখতে পাচ্ছেন আমাদের মৌলবিদের ভেতরে যে আমরা কাফের? আপনার জানা আছে যাকে কাফের ফতোয়া দিচ্ছ? অবাক লাগবে। আমি রাত 2টোয় একবার দাঁড়িয়েছি কালিয়াচকে, উত্তর দিনাজপুর থেকে জলসা করে, একটু ফল মাকড় লোবো, 2-4টা বিস্কুট বাড়ির জন্য কিনবো। দাঁড়িয়েছি, একজন সুন্নি ভাইদের বক্তা এত উঁচু টুপি পরে এসে বাইক নিয়ে দাঁড়ালো, নেমে এলো আমার কাছে, বললে হুজুর সালামু আলাইকুম। আমি মুসাফা করলাম। আমার এতেরাজ নাই, আমার ঘৃণাও নেই কারো প্রতি, যেহেতু সে একটা আলেম। বললে হুজুর একটা